হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর আমি ইতিমধ্যে 10টি ক্লাস নিয়েছি। আজকে হলো 11 নম্বর ক্লাস, তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের বোর্ড ভিত্তিক এমসিকিউর সর্বশেষ ক্লাস। ইতিমধ্যে আমরা 150টি এমসিকিউ সলভ করেছি, আর আজকে করবো 50টি, তাহলে আমাদের 200টি কমপ্লিট হবে। আর আশা করি এই 200টি এমসিকিউর ভিতরে তোমার এই অধ্যায়ের ভিতরে যদি এমসিকিউ আসে তাহলে এই 200টার ভিতরে ইনশাল্লাহ আসবে। তার বাইরে আসার মতো আমি কোনো এমসিকিউ দেখি না। তাই আজকে ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। কোনো কিছু স্কিপ করবে না। কি জন্য তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা যে পুরো ক্লাসের যে ফিলটা সেটা পাবে না। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে হলো যে এমসিকিউ সলভ ক্লাস পার্ট 4। প্রথম যে এমসিকিউটা এখানে বলা আছে যে নিচের কোনটি মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। এখানে বলছে যে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। এখন মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ কি, যে যেই ভগ্নাংশে কি থাকবে, আবৃত থাকবে আর অনাবৃত অংশ থাকবে। তাহলে আমরা যদি এইটার দিকে তাকাই তাহলে এখানে আমাদের দশমিক আর আবৃত আছে 235, অনাবৃত আছে 235 আর আবৃত আছে 12। তার মানে এখানে আবৃত আর অনাবৃত মিক্স আছে। তার মানে এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, যেটার অ্যান্সার হবে বড় ওটা। পরবর্তী যে এমসিকিউটা এখানে বলা আছে 0.3 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। এখন আমরা কিন্তু এই সাধারণ ভগ্নাংশের প্রকাশ এভাবে যদি থাকে তাহলে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব সেটা কিন্তু আগে আমরা শিখছি। তাহলে এটা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার প্রসেসটা হলো যে প্রথমে আমাদের কি করতে হবে, যে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে। তাহলে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে এখানে পৌনঃপুনিক বাদ দিলে পাওয়া যায় কত, 3, আর এখানে আবৃত্তি আছে একটা, তাহলে একটা 9। তাহলে 3/9 এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার মান আসবে 1/3। তাহলে এখানে আমাদের আনসারটা হবে ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ নির্ণয় করো। এটাও সেম একই। প্রথমে আমাদের কি করতে হবে, আবৃত আমাদের পৌনঃপুনিক আর দশমিক বাদ দিলে আমরা সংখ্যা পাই কত, 24। আর এখানে তারপর আমাদের ডিভাইড হবে কি, এখানে আবৃত আছে কটা, 2টা, তাহলে 2টা 9। এখন এইটাকে যদি তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তোমার মান আসবে 8/30। তার মানে কি আমাদের অ্যান্সার হবে খ নাম্বারটা। আশা করি বুঝতে পারছি। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে 4.5 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। এটা সেম একই। আমাদের প্রথমে পৌনঃপুনিক আর দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে, তাহলে পাওয়া যায় 45। সেখান থেকে বিয়োগ করতে হবে, যে এখানে আবৃত বাদ দিলে থাকে 4, তাহলে বিয়োগ হবে 4, আর এখানে আবৃত আছে একটা, তাহলে হবে একটা 9। তাহলে 45 থেকে 4 মাইনাস করলে পাওয়া যায় 41 আর ডিভাইড বাই 9। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, যেটা আমাদের গ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে 0.39 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি। এখন এটা যদি আমরা প্রকাশ করি তাহলে এটা প্রকাশ করার নিয়মটা হয়েছে কি, যেমন এখানে আছে কত, 0.39 পৌনঃপুনিক, তাহলে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে পাওয়া যায় 39। এটা থেকে আমাদের বিয়োগ হইবে, যে আমরা আবৃত যে অংশটা এটা বাদ দিলে আমার থাকে কত, 0.3, তাহলে আমরা লিখতে পারি 3। তাই 39 থেকে আর নিচে হবে কি, এখানে আবৃত আছে একটা সেজন্য একটা 9, আর অনাবৃত আছে একটা সেজন্য একটা 0। তাহলে 39 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে পাওয়া যায় 34। এখন 34 আর 90 এটা যদি তোমরা ক্যালকুলেটর বসাও তাহলে তোমার মান আসবে 2/5, যেটা খ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে 0.13 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে। এটাও সেম একই। তোমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে তোমাদের মান আসবে 2/15, যেটা গ নম্বর অ্যান্সার দেওয়া আছে। আর পরেরটাও সেম একই প্রশ্ন, যে 0.35 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচে কোনটি। সেটাও তোমরা যদি করো, পিছনে এরকম এই কিছুক্ষণ আগেও কিন্তু আমি তোমার শিখাইছি কীভাবে করবে, বা আগেও তোমরা জানো, তাহলে এটা তোমরা ইনশাল্লাহ পারবে। তাহলে এটার রেজাল্ট হবে যে 35/99, যেটা গ নম্বর অ্যান্সার দেওয়া। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিকের মূলদীয় ভগ্নাংশ কত। এখানটার মূলদীয় ভগ্নাংশ কি, যে এখানে তোমার এই সাধারণ ভগ্নাংশ যেটা আমরা মানে মূলদীয় ভগ্নাংশটা যদি আমরা মূলদীয় ভগ্নাংশ কি সেটা আমরা জানি, যে এখানে যে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে পাওয়া যায় কত, পুরো সংখ্যাটা। আর এখানে কোনো অনাবৃত নাই, সেজন্য কোনো শুধু আছে আবৃত, তো সেজন্য কোনো কিছু মাইনাস যাবে না। আর এখানে পৌনঃপুনিকে আছে 2টা সংখ্যা হবে, তাহলে 2টা 9।
তাহলে পাওয়া যায় কত 41। এখানে অ্যান্সারটা হবে কি 41/99, যেটা গ নম্বর অ্যান্সার। পরবর্তী জেমসিকোটা সেখানে বলা আছে যে 3.312 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক সমান কত। তো এটাকে যদি তুমি প্রকাশ করো তাহলে প্রথমে কি করতে হবে, দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে পুরো সংখ্যাটা লিখে যাবে, তারপর মাইনাস হবে, মাইনাসের পর এখানে আবৃত বাদ দিলে থাকে 331, তাহলে মাইনাস হবে 331, আর এখানে আবৃত আছে দুইটা সেজন্য দুইটা 9, আর অনাবৃত আছে দুইটা সেজন্য দুইটা 0। তারপর এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার মান আসবে 1093 উপরে, আর নিচে আসবে 3300, যেটার অ্যান্সারটা ক নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো বহুপদী সমষ্টিসূচক বহু নির্বাচনী প্রশ্ন। এখানে বলা আছে যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এবং দেখো যে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে 1 নম্বর যে তথ্যটা সেটা হলো যে আবৃত দশমিককে সবসময় ভগ্নাংশে পরিণত করা যায়। এটা সত্য যে আবৃত দশমিককে তুমি চাইলে ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। আবার সকল আবৃত দশমিক ভগ্নাংশকে মূলদ সংখ্যা, এটাও সত্য। আর 0.44কে 0.4 পৌনঃপুনিক মানে 44 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে পাওয়া যায় 4/9। এটাও সত্য। প্রকাশ করলে তাহলে দ্বিতীয় পৌনঃপুনিক বাদ দিলে পাওয়া যায় 44, আর এখানে আবৃত আছে দুইটা সেজন্য দুইটা 9, যেটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 4/9। তার মানে কি আমাদের এখানে অ্যান্সারটা হবে সবগুলো যেটা বর্গ নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে এখানে কিছু তথ্য দেওয়া আছে যে 0.01 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক 5.13 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, মানে 3টা এখানে আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে প্রথম সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে। তখন যদি এই প্রথমটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে উপরে হবে কি এখানে হবে 12, আর এখানে কোনো আবৃত নাই, মানে এখানে আবৃত আছে একটা যেটা 0, তাহলে হবে -0, আর এখানে আবৃত আছে দুইটা সেজন্য দুইটা 9, আর অনাবৃত আছে একটা যেটা 0, সেজন্য হইবে একটা 0। তাহলে 12 এখানে এটা যদি আমরা উপরেরটা করি তাহলে পাওয়া যায় 12, আর নিচে আছে 19990। এটা ক্যালকুলেট করলে তোমার মান আসবে 4/330। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের ক নম্বরটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে তৃতীয় সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক। এটা সেম একই, এটা যেভাবে করছে এটাও সেম। এই যে তৃতীয় ভগ্নাংশ হলো এইটা 32.5 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক। তাহলে এটা অ্যান্সারটা হবে এইটা যেটা তোমরা পারো। তাহলে এটা হবে গ নম্বর অ্যান্সার। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যেখানে বলা আছে যে দ্বিতীয় সংখ্যাটি সাধারণ ভগ্নাংশের নিষ্কটি। এটাও সেম একই যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। এখানে দেখো কিন্তু একই টাইপের কিন্তু এমসিকিউ বারবার আসতেছে। এখানে কিন্তু আমরা যতগুলো এমসিকিউ সলভ করেছি এই পর্যন্ত যে 163 যে মানে এই পর্যন্ত, সেগুলোর ভিতরে ম্যাক্সিমাম আসছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশটা এটা বোঝো তোমরা, আর যেটা আমি বলছি যে কিভাবে করতে হয়। তারপর আবার বলি যে প্রথমে কি করবা তোমরা, যে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখবা, তারপর সেটা থেকে মাইনাস করবা, আবৃত বাদ দিয়ে যেটা থাকবে, তারপর এখানে আবৃত যে কটা থাকবে সে কটা 9 হবে, আর অনাবৃত যে কটা থাকবে সে কটা 0। তারপর এগুলো ক্যালকুলেট করলে তোমার মান আসবে। এখানে তোমার রেজাল্ট হবে বর্গটে, যে এইটা হবে তোমার রেজাল্ট। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে এখানে দুইটা তথ্য দেওয়া আছে, দুইটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তাই বলছে যে প্রথম ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ কোনটি। তাহলে প্রথম ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ একই সেম, এটা যেরকম যে আমরা যেভাবে করছে এটাও সেম একই। তাহলে এটা যদি তোমরা করো তাহলে তোমার রেজাল্ট আসবে 25/99990। আর পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে দ্বিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ কোনটি। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের যদি লঘিষ্ঠ রূপ করতে যাও তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আছে 2.86 পৌনঃপুনিক, যেটা লঘিষ্ঠ রূপ আসবে তোমার কত 43 কত 150। এটা যদি তোমরা লঘিষ্ঠ গুণন করো, আশা করি তোমরা লঘিষ্ঠ গুণন পারার কথা। এই জন্য এটা কিন্তু অনেক আগেই যে আমরা লঘিষ্ঠ গুণন সম্পর্কে জানছি এবং গরিষ্ঠ রূপ যেগুলো আছে সম্পর্কে আমরা জানছি, বা এটা তোমরা কিন্তু অনেক আগেও জানছো, যখন প্রাথমিক থেকে পড়ছো বা 7-8 যে পড়ছো ওই সময় কিন্তু ছিল এগুলা যে লঘিষ্ঠ রূপ এরকম। তো আশা করি এটা তোমরা পারবে, এটার অ্যান্সারটা হবে খ নম্বরটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে দ্বিতীয় দ্বিতীয় ভগ্নাংশ থেকে প্রথম ভগ্নাংশের আবৃত দশমিক রূপ কোনটি। এখন দ্বিতীয় ভগ্নাংশ মাইনাস প্রথম ভগ্নাংশ, এটা যদি তোমরা করো অ্যান্সার করো মানে মাইনাস করো, তাহলে তোমার এটার একটা আবৃত দশমিক রূপ আসবে, যেটা তোমার অ্যান্সারটা হবে কি 0.26 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। তাহলে এটার অ্যান্সারটা হবে কি গ নম্বরটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে
যে 6.3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিকের সদৃশ আবৃত দশমিক সংখ্যা নিচের কোনটি? এখন এই যে সদৃশ যেটা সম্পর্কে আমরা যেই অধ্যায়ের যে উদাহরণগুলা, তারপর যে অধ্যায়ভিত্তিক যে ম্যাথগুলা সেখানে আমরা শিখছি যে কিভাবে সদৃশ করতে হয়। এখন এই সদৃশ করার জন্য তোমার কি করতে হবে? অনাবৃত সংখ্যা বের করতে হবে আর আবৃত অঙ্কের সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে তোমার কি নাই? কোনো অনাবৃত নাই। এখানে তোমার কি নেই? কোনো অনাবৃত নাই। আচ্ছা, এটাই মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা, এটা আমরা স্কিপ করি। এইটা একটু সমস্যা আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনগুলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ? এখন সদৃশ যে আবৃত দশমিক ভগ্নাংশ এখানে যদি আমরা তাকাই, এখানে প্রথমটায় দেখা যায় যে আবৃত আছে একটা, অনাবৃত আছে দুইটা, পরেরটায় আবৃত আছে একটা, অনাবৃত দুইটা। তার মানে কি এই দুইটা হচ্ছে কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এজন্য যে আবৃত দশমিক ভগ্নাংশগুলো এই দুইটা আবৃত দশমিক ভগ্নাংশের যদি আবৃত সংখ্যা আর অনাবৃত সংখ্যা যদি সমান হয়, সেক্ষেত্রে সেগুলো হবে কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হচ্ছে যে 3.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক এর ক্ষেত্রের নিচে কোন তথ্যগুলো সঠিক? তাহলে ১ নাম্বার হচ্ছে কি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0। এখানে কোনো অনাবৃত নাই, তার মানে 0, তাহলে এটা সত্য। আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা ২টা, যে আবৃত এখানে আছে 2টা 2, 4, তার মানে এটাও সত্য। আবার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হবে কত? 0.5 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক, এটা সত্য। তার মানে কি আমাদের এখানে অ্যান্সার হবে সবগুলো যেটা বর্গ নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে সদৃশ আবৃত দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর ডানে অঙ্ক সংখ্যা সর্বদা সমান। এটা কি সত্য যে সদৃশ আবৃত দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পর ডানে যে অঙ্ক সংখ্যা থাকে সেগুলো কি সর্বদা সমান হয়। আর পরে অনাবৃত অংশের সংখ্যা সেটাও কি সমান হয়। আর পরে আবৃত অংশের অঙ্ক সংখ্যাও কি সমান হয়। তার মানে কি তিনোটা তত্ত্ব কি সঠিক। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি তিনোটা, যেটা বর্গ নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে এখানে কিছু আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এখন তোমাকে এখানে ১ নাম্বার যেই তথ্যটা সেটা হলো যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 0, 1, 2। এখানে এই 0, 1, 2 মানে কি প্রথমটায় অনাবৃত নাই, পরেরটা আছে একটা, পরেরটা আছে 2টা। তার মানে কি এই তথ্যটা সঠিক। আর পরবর্তী যে ২ নম্বরে যে তথ্যটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে আবৃত অংশের সংখ্যা যথাক্রমে ১, ২, ৩। তো এখানে আবৃত আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা। তার মানে এটাও সত্য। আর বলছে যে সদৃশ আবৃত অংশের অঙ্ক সংখ্যা ৩। এখানে সদৃশ আবৃত অংশের সংখ্যা ৩টা না। তার মানে কি এটা যে রং। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি ১ আর ২, যেটা ক নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে আবৃত দশমিক বিশিষ্ট সংখ্যার যোগফল বা বিয়োগফল কিরূপ হয়? তার আমরা জানি কি যে আবৃত দশমিক বিশিষ্ট সংখ্যার যোগফল বা বিয়োগফল হবে কি আবৃত দশমিক। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি আমাদের ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যেখানে বলা আছে 2.4 পৌনঃপুনিক প্লাস 1.7 পৌনঃপুনিকের মান নিচের কোনটি? এখন এটাকে আমরা এটা কি যোগ, এগুলো হচ্ছে গিয়ে যোগের নিয়ম, যেটা সম্পর্কে আমরা জানছি পিছনে। আ এখন এই ২ টা যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদের প্রথম এটা চাইলে তোমরা ক্যালকুলেটরেও, যারা ক্যালকুলেটরে বা এগুলো যোগ করতে পারো তারা কিন্তু সহজে মান বের করতে পারবে। আর যারা না পারো তাদের এটা একটু প্রসেস করে বের করতে হবে। এখন এটা প্রসেস করার জন্য প্রথমটাকে সদৃশ করতে হবে। মানে সাধারণ ভগ্নাংশ নিতে হবে। আবার দ্বিতীয়টাকেও সাধারণ ভগ্নাংশ নিতে হবে। তাহলে প্রথমটাকে সাধারণ ভগ্নাংশ নেওয়ার হচ্ছে প্রসেসটা হলো দশমিক পৌনঃপুনিক বাদ, তাহলে 24 মাইনাস হবে আবৃত বাদ থাকবে যেইটা সেটা। আর নিচে এখানে আবৃত আছে একটা, সেজন্য একটা 9। তাহলে 24 থেকে 2 বিয়োগ করলে হয় 22 ডিভাইড বাই 9। তাহলে এটা হচ্ছে কি প্রথম যে এইটার, এই যে প্রথম যেটা এটার সাধারণ ভগ্নাংশ। ওর পরটাও সেম এভাবে বের করবে, যেটা পাওয়া যায় 60/9। এখন এইটার সাথে এইটা যোগ করলে লসাগু করলে নিচেরটাকে, তাহলে তোমার এখানে 9 আছে, এখানে 9 আছে, তাহলে লসাগু 9। তারপর এগুলারে ক্যালকুলেট করলে তোমার মান আসবে 4.2 পৌনঃপুনিক। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি খ নম্বরটা। পরবর্তী যে এমসিকিউটা এখানে বলা আছে, এখানে ২টা মানে আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, তো এটা যোগফল বের করতে বলছে। তাহলে এটা যোগফল বের করার প্রসেসটা সেম একই, আগে সদৃশ করে নেবা। তাই সদৃশ করার প্রসেসটা কি? প্রথমে 3 পয়েন্ট, এখানে আবৃত প্রথমটায় আছে 2টা আর পরেরটায় আছে
দুইটা। আর এখানে প্রথমটা কোনো অনাবৃত্ত নাই, আর এটা আছে একটা। তার মানে কি আমাদের অনাবৃত্ত লাগবে এখানে একটা। তাহলে এখানে অনাবৃত্ত তাহলে 3 পয়েন্ট লিখে দেওয়া হয়েছে। আমাদের এটা অনাবৃত্ত লাগবে একটা, সেজন্য অনাবৃত্ত নাই, সেজন্য আবৃত্ত থেকে 8 নেওয়া হয়েছে। আর অনাবৃত্ত লাগবে 2টা, সেজন্য 9 আর 8। তাহলে 9 আর 8 গুণে নেওয়া হয়েছে। আর যোগের সুবিধার্থে এক্সট্রা হিসেবে আমাদের এই যে 8, 9 নেওয়া হয়েছে। পরেরটা সেম এভাবে সদৃশ করতে হবে। তারপর সাধারণভাবে আমরা যেভাবে যোগ করি, তা যোগ করলে আমাদের রেজাল্ট আসবে খ নাম্বারটা, যেটা 6.07 পৌনঃপুনিক 7.7 যেটাকে আমরা এই ম্যাথটা কিন্তু আমরা পিছনে আমরা শিখছি যে যোগফল যোগ করে কিভাবে। সেজন্য আমাদের কি করতে হবে, আমি আবারও বলি, প্রথমে তোমরা এটা সদৃশ করে নেবে। এখন সদৃশ করার জন্য তোমাকে অনাবৃত সংখ্যা বের করতে হবে 2টার ভিতরে, আবার আবৃতের সংখ্যা বের করতে হবে। তারপর সাধারণভাবে যেভাবে যোগ করে এভাবে করে দেবে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো, এখানে বলছে এইটা থেকে এই আবৃত এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশটা বিয়োগ করতে বলছে। তাহলে সেম একই, তোমরা আগে কি করতে হবে, এইটা ভগ্নাংশের অনাবৃত সংখ্যা আর আবৃতের সংখ্যা বের করতে হবে। তারপর সদৃশ করবা, যেটা তোমরা জানছো। যোগের আর বিয়োগের সদৃশ করা একই নিয়ম, শুধু যোগের ক্ষেত্রে যোগ করতে হয় আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ। তাহলে তোমরা এটা যদি করো তোমার রেজাল্ট আসবে 8.110 পৌনঃপুনিক 6.2 পৌনঃপুনিক, যেটার অ্যান্সার হবে কি বর্গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে আবৃত দশমিক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে কোনগুলো সত্য, যে যোগফল আবৃত দশমিক হয়। এটা সত্য যে আবৃত দশমিক বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করলে সেটা আবৃত দশমিক ভগ্নাংশ হয়, আবার বিয়োগ করলেও সেটা আবৃত দশমিক হয়, এটাও সত্য। আবার যোগ বা বিয়োগ করতে হলে আবৃত দশমিকগুলোকে সদৃশ আবৃত দশমিকে পরিবর্তন করতে হয়, যেটা আমরা জানি যে তোমরা যদি বিয়োগ করতে যাও আবৃত দশমিক ভগ্নাংশ বা যোগ করতে, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, সদৃশ করে নিতে হবে। তার মানে কি এখানে আমাদের 3টাই সঠিক, যেটা বর্গ নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে 2টা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এখন এখানে বলছে যে এই 2টা কি সদৃশ করা? এই 2টা কি অসদৃশ? তাহলে এই 2টা অসদৃশ, কিছু না কিছু সদৃশ করা না। তাহলে এটা অ্যান্সারটা সঠিক। আবার সদৃশ করলে আবৃত অঙ্ক সংখ্যা হবে 3। তাহলে এখানে সদৃশ করলে আবৃত অঙ্ক সংখ্যা 3 হবে। এটা বুঝবো কিভাবে? যেখানে আবৃত সংখ্যা আছে 2টা আর এখানে আবৃত সংখ্যা আছে একটা। তার মানে কি 1 আর 2 লসাগু করলে কখনো 3 হয় না। তার মানে কি এই তথ্যটা কি সঠিক না, এটা ভুল। আর বলছে যে এই 2টার যোগফল হবে কি 8.307 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক, তার মানে এটা সত্য। তোমরা যদি এই 2টা যোগ করো পিছনে যে খাতায় যে রাফ করো, তাহলে দেখবে এটা রেজাল্ট এটাই আসবে। তার মানে কি আমাদের অ্যান্সার হবে 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, যেটা তোমার খ নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে 3টা সদৃশ 3টা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এখানে বলছে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে নিচে কোনটি সঠিক হবে। তাহলে এখানে প্রত্যেকটা, এখানে আবৃত আছে 2টা, অনাবৃত নাই। আবৃত আছে একটা, অনাবৃত একটা। আবৃত আছে 2টা, অনাবৃত একটা। তাহলে অনাবৃত এখানে 0, এখানে 1, এখানে 1। তাহলে আমরা যদি এটা যদি অনাবৃত সংখ্যা বের করি, তাহলে আমাদের এখানে হবে কি একটা অনাবৃত হবে। আর আবৃত হবে 2টা, একটা, 2টা। তাহলে 2, 2 যদি আমরা লসাগু করি তাহলে পাওয়া যায় 2টা। তার মানে কি যে যে এই 4টা অপশনের ভিতরে যেখানে তোমার অনাবৃত থাকবে একটা আর আবৃত থাকবে 2টা, সেইটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এখানে অনাবৃত আছে 2টা, আবৃত আছে 2টা, অনাবৃত একটা। তাহলে এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক। কিন্তু এখানে আবৃত আছে 2টা, অনাবৃত একটা। আবৃত আছে একটা, অনাবৃত অনেকগুলা। তার মানে এটাও সঠিক না, আবার এটাও সঠিক না। তার মানে আমাদের অ্যান্সার হবে কি যে আমাদের ক নাম্বারটা। এখন এটা আমরা কিভাবে, এটা যদি আমরা তাকাই, তাহলে এখানে তোমরা বোঝার ব্যাপার আছে, যে এবার বুঝবা যে তোমার যেই সংখ্যা দেওয়া থাকবে, যে ভগ্নাংশগুলো আবৃত দশমিক যে ভগ্নাংশ দেওয়া থাকবে, এই ভগ্নাংশে তোমার আগে অনাবৃত বের করতে হবে, তারপর আবৃত বের করতে হবে। তারপর এই 2টার উপর ডিপেন্ড করিয়া তোমার যে সদৃশ করলে তোমার কিরকম আসবে সেটার উপর ডিপেন্ড করবে তোমার রেজাল্ট। আশা করি বুঝতে পারছি। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো সংখ্যা 3টির যোগফল নিচের কোনটি। তো এই 3টা সংখ্যার যদি যোগ করো, তাহলে এই 3টা সংখ্যার ক্ষেত্রে অনাবৃত তোমার অনাবৃত লাগবে কয়টা, একটা, আর আবৃত লাগবে 2টা। তাহলে এই 3টা সংখ্যা যদি যোগ করো, তাহলে তোমার দেখবা রেজাল্ট আসবে 4.27 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক। তাহলে এখানে আমার অ্যান্সার হবে কি ক নাম্বারটা। পরবর্তী এমসিকিউটা সেটা হলো যে দ্বিতীয় সংখ্যা হতে তৃতীয় সংখ্যা বিয়োগ করলে সেম একই। তোমরা কি করবা, যে আগে দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা, এই যে দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা, তার মানে এইটার আগে এই 2টাকে সদৃশ করে নিতে হবে। এখন সদৃশ করে নিতে হলে তোমার কি করতে হবে, এই 2টার ভিতরে অনাবৃত্ত লাগবে কয়টা আর আবৃত্ত লাগবে কয়টা। তাহলে এই 2টার ভিতরে অনাবৃত্ত লাগবে কয়টা, এখানে একটা, এখানে একটা, তার মানে একটা, আর এখানে একটা, এনে 2টা। তাহলে এখানে লাগবে আবৃত্ত লাগবে 2টা।
তাহলে এইটা দিয়ে তারপর তোমরা যদি সদৃশ করো তাহলে তোমার রেজাল্ট, সদৃশ করে যদি বিয়োগ করো তাহলে তোমার রেজাল্ট আসবে 0.78 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক, যেটা তোমার খ নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো এখানে বলা আছে যে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। এটাকে সেম তোমার অধ্যায়ের এরকম একটা মানে একটা ম্যাথ আছে, বা যা বা তোমার অধ্যায়ের মানে গুণ আকারে আছে এরকম। তাহলে সেটা এখন এটা করবা কিভাবে? এটা করার প্রচেষ্টা হলো প্রথমে সাধারণ মানুষই নিতে হবে। তাহলে সাধারণ মানুষকে কিভাবে নেয় সেটা জানো, যে 3/9 যেটা পাওয়া বা কাটাকাটি করলে পাওয়া যায় 1/3, আর এটাকে সাধারণ মানুষ নিলে পাওয়া যায় 2/3। তারপর এই সাধারণভাবে এই দুইটাকে যদি গুণ করো তাহলে তোমার রেজাল্ট আসবে 0.2 পৌনঃপুনিক, যেটা তোমার খ নম্বরে রেজাল্ট দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো 0.5 ইন্টু 0.3 পৌনঃপুনিক, এটাও সেম একই। এটাকেও তোমরা কি করবা, যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা, তারপর দুইটাকে গুণ করে দেবা। গুণ করলে তোমার রেজাল্ট আসবে 0.16 পৌনঃপুনিক, যেটার অ্যান্সারটা হবে কি গ নাম্বারটা। আর এখানে তোমরা বলতে পারো, অনেক কিছু নাও বুঝতে পারো যে এখানে তো কোনো পৌনঃপুনিক নাই, যে 5 এর কোনো পৌনঃপুনিক, এটার পৌনঃপুনিক আছে, তো এটা কিভাবে করবা? এটা করার প্রসেস কি, যে তোমার দশমিকের এই যে 5 টা 0 দশমিক বাদ দেওয়া 0.5 যেটা লাগবে, তার 0 লেখা লাগে না, শুধু 5 লিখলেই হয়। আর দশমিকের পরিবর্তে একটা 1, আর এখানে দশমিক একটা সংখ্যা, তার মানে একটা 0। তাহলে 5/10 পাওয়া যায়। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো 0.6 পৌনঃপুনিক ভাগ 0.9 পৌনঃপুনিক। এটাও সেম একই, তোমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবে, এই যে সাধারণ ভগ্নাংশ কিভাবে করে প্রকাশ করার পর তারপর এইটার সাধারণ ভগ্নাংশ আর এটার সাধারণ ভগ্নাংশ গুণ করবা, ভাগ করবা। এন্ড ভাগ করার ক্ষেত্রে তোমরা একটা প্রসেস করবা কি, যে তোমরা যখন প্রথমে ভাগ আকারে বসাবা, বসানোর পর তোমরা গুণে নিয়ে যাবা, এই গুণে নিয়ে যাবা, গুণে নিয়ে গেলে এই দ্বিতীয়টার যে ভগ্নাংশটা উল্টাই যাইবে, ঠিক আছে? উল্টাই যাইবে, হরটা যাইবে কি লবে, আর লবটা যাবে হরে। তারপর তুমি সাধারণভাবে সরাসরি গুণ করলে তোমার রেজাল্ট আসবে 0.6 পৌনঃপুনিক, যেটার অ্যান্সারটা তোমার বড় নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো 0.3 পৌনঃপুনিক ভাগ 0.75। এটাও সেম একই। এক টাইপের কিন্তু এমসিকিউ বারবার আসে, দেখছো? তোমরা যদি খেয়াল করো দেখবা কিছু, কিছু এমসিকিউ আছে যেগুলো তোমরা একটা সলভ করলে অনেকগুলো সলভ করতে পারবা। এগুলো কিন্তু একই ধরনের। এখন তোমার শুধু প্রসেসটা জানতে হবে যে কিভাবে করতে হয়। এখন এটা সাধারণ মানুষে প্রকাশ করবা, যেটা পাবা 1/3, আর এটা 0.75, এটা সাধারণ মানুষে প্রকাশ করলে পাওয়া যায় 75, আর দশমিক পরে একটা 1, আর এখানে দুইটা দশমিকের পর সংখ্যা আছে, তাহলে দুইটা 0, তাহলে কাটাকাটি করলে আসে 3/4। তারপর এই দুইটাকে, এই প্রথমটার মান 1/3 ভাগ দ্বিতীয়টার মান হচ্ছে 3/4। তারপর 1/3 এটাকে যদি গুণে নিয়ে যাও তাহলে 4 চলে যাবে উপরে, আর 3 চলে যাবে নিচে। তাহলে তোমরা 1 এর সাথে 4 গুণ করলে 4, 3 এর সাথে 3 গুণ করলে 9, যেটা ক্যালকুলেটরে বসালে মান আসবে 0.4 পৌনঃপুনিক। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা এখানে বলা আছে যে 0.3 পৌনঃপুনিক। আচ্ছা, এটা তো এবার সলভ করে দিয়েছি। এখন 84 নাম্বারটা কিন্তু আগে সলভ করেছি, এখানে আবার রিপিট হইছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে 0.2 পৌনঃপুনিক ইন্টু 1.2 পৌনঃপুনিক ভাগ 0.02 পৌনঃপুনিকের মান নিচে কোনটি? এখন এখানে কিন্তু গুণ আছে, ভাগ আছে। তাহলে তোমরা কি করবা, যে আগে গুণের কাজটা করবা, তারপর সেটার সাথে ভাগের কাজটা করবা। তাহলে তোমার রেজাল্ট আসবে 12.2 পৌনঃপুনিক, যেটা ক নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে 4.3 পৌনঃপুনিক ও 5.7 পৌনঃপুনিক দুটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এখন এই দুইটার ক্ষেত্রে মানে কোন তত্ত্বগুলো সঠিক? এক নম্বর বলছে যে সদৃশ ও মূলক। এগুলা কি সদৃশ আর মূলত। এখন বলতে পারি এটা সদৃশ কি জন্য? এখানে আবৃত্ত সংখ্যা আর এখানে আবৃত্ত সংখ্যা সমান। এখানে কোনো অনাবৃত্ত নাই, এখানে অনাবৃত্ত নাই। আবার এখানে দশমিকের একটা সংখ্যা আর দশমিকের পর একটা সংখ্যা। তার মানে এটা সদৃশ। আবার এগুলার যদি তোমরা যদি সাদা অংশ নাও তাহলে সেটা পাবা এটা মূলদ সংখ্যা। তার মানে এটা সত্য। আবার ২ নম্বর যেটা হলো যে এর গুণফল। এই দুইটার গুণফল আবৃত দশমিক হতেও পারে, নাও হতে পারে। এটাও সত্য যে তোমরা যদি এটা যদি ক্যালকুলেট করো তাহলে আবৃত দশমিক এটা হতেও পারে, নাও হতে পারে। আর ভাগ পরীক্ষার ক্ষেত্রে ভাগফল সবসময় আবৃত হবে। এটা কিন্তু সত্য না যে এটা ভাগ পরীক্ষার ক্ষেত্রে এটা ভাগফল যে সবসময় আবৃত হবে, এটাও কিন্তু সত্য না। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কি ১ নাম্বারটা ২ নাম্বারটা, যেটা ক নাম্বারে দেওয়া। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো এখানে তোমার ৪ টা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তোমার বলছে যে চতুর্থ সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচে কোনটি সঠিক? দেখেন সাধারণ ভগ্নাংশে প্রকাশটা কি? যে চতুর্থ নম্বর যে আবৃত দশমিক ভগ্নাংশটা, সেটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে তোমার মান আসবে 725/99, যেটা করার প্রসেসটা দেওয়া আছে।
আশা করি তোমরা বুঝছো। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে 0.5 পৌনঃপুনিক এর 0.19 পৌনঃপুনিক কত? তাহলে 0.5 এর 19 পৌনঃপুনিক হইছে কত? 0.1 পৌনঃপুনিক, যেটা তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে তোমরা মান পাবে 0.1 পৌনঃপুনিক। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কি বর্গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে চতুর্থটিকে দ্বিতীয়টি বললে নিচে কোন চতুর্থটি দ্বিতীয়টি দ্বারা ভাগ করো, তাহলে নিচে কোনটি সঠিক? তাহলে ভাগের প্রক্রিয়া সেম একই, যে তোমরা কি করবা, এই দুইটাকে আগে সাধারণ ভগ্নাংশে নেবা, তারপর সাধারণভাবে যে ভাগ করে এই ভাগ করলে তোমার রেজাল্ট আসবে যে তোমার এইটা খ নাম্বারটা আসবে 26.346 পৌনঃপুনিক। পরবর্তী যে এমসিকিউটা সেখানে এখানে 3টি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, আবৃত দশমিক সংখ্যা দেওয়া আছে। এখন বলছে যে তৃতীয় সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? এখানে বলা আছে যে তৃতীয় সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার প্রসেসটা কি? যেখানে তৃতীয় যেটা সেটা হচ্ছে 2.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার প্রসেসটা হলো যে দশমিক পৌনঃপুনিক বাদ দিলে থাকে 212, এটা থেকে তুমি এই আবৃত বাদ দিলে থাকে 2, তাহলে 212 থেকে 2 বিয়োগ দিলে পাওয়া যায় 210, আর ডিভাইড বাই এখানে আবৃত আছে 2টা, সেটার জন্য 2টা 9। তাহলে এখানে আমাদের হবে পরবর্তী সেটা হলো প্রথম দুটি সংখ্যার গুণফল কোনটি? তাহলে এইটার এইটার গুণফল, তাহলে কি করবে, এইটাকে আর এইটাকে সাধারণ ভগ্নাংশে নেবা, তারপর যে সাধারণভাবে যে গুণ সেটা করলে তোমার ক্যালকুলেটর বসালে মান আসবে এইটা, যেটা তোমার বর্গ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী এমসিকিউটা সেটা হলো যে প্রথম সংখ্যাকে তৃতীয় সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কিরূপ হবে? তাহলে এটা যদি ভাগ করো তোমরা, এখানে এই যে প্রথমটাকে তৃতীয় সংখ্যা দ্বারা, তাহলে এইটাকে দ্বারা যদি এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করো, তাহলে তোমার মান আসবে, দেখবা যে তোমার মান একটা সসীম অনাবৃত। মানে সসীম মানে কি, যে যেখানে একটা লিমিট থাকবে, অনাবৃত্তের একটা কি থাকবে, লিমিট থাকবে। আর এটা করার প্রচেষ্টা তো বোঝেই, যে এটাকে আগে সাধারণ ভগ্নাংশে নেবা, এটাকে সাধারণ ভগ্নাংশে নেবা, তারপর এইটাকে এইটা দ্বারা কি করবে, ভাগ করবা, তো ভাগ করলে তোমার দেখবে সসীম অনাবৃত আসবে। তাহলে এটার রেজাল্ট হবে কি গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে এখানে একটা ভগ্নাংশ দশমিক, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে বলছে যে দশমিকটির 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? তাহলে এটা আমাদের আপাতত প্রয়োজন নেই, এটা আমরা স্কিপ করি। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে r এর বর্গমূলের 3 দশমিক পর্যন্ত আসন্ন মান কোনটি? তাহলে এটা চাইলে এটা আর এইটা কিন্তু সেম একই, তাহলে আমি এটা করাই দিই, তাহলে তোমরা এটা পারবে। তাহলে এখানে 30 এর বর্গমূল বলছে, তাহলে এটাকে রুট করলে তারপর মান আসবে কত, 3.6051 এখানে। তাহলে এখানে তোমার বলছে কি, যে তোমার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে করছে, তাহলে তোমার 3 দশমিক, তাহলে 3 দশমিক মানে কি, দশমিক পর 3টা সংখ্যা নিতে হবে, তাহলে পাওয়া যায় কত, 605। যে 5, এখন এখানে 605 আছে, কিন্তু 5 এর পর একটা 5 আছে, যার কারণে এটার জন্য 1 যোগ হইবে এটার সাথে, যেটা আমরা জানি যে দশমিকের পর দুইটা সংখ্যার পর যদি আমরা তৃতীয় সংখ্যা নিতে চাই, বা তৃতীয় সংখ্যাটা যদি 5 থেকে বড় থাকে, তাহলে সেক্ষেত্রে আগের সংখ্যাটার সাথে 1 যোগ হয়। তাহলে এখানে আছে 605, তাহলে এই পরে আবার আছে 5, সেজন্য এই 5 এর সাথে 1 যোগ হবে, তাহলে হবে কি 6.606। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি এই খ নাম্বারটা। আর এটাও সেম একই, তোমরা এইটাকে যদি মানে কি আসন্ন মান বের করতে, তাহলে সেম এটা করবা, তাহলে এটার রেজাল্ট আসবে খ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউ হলো যে 0.5 এটা সেম একই, কিভাবে করতে হয় সেটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে মান বের করতে পারো। তাহলে এখানে অ্যান্সারটা হবে ক নাম্বারটা। এখানে কিন্তু কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো তোমরা একটা সলভ করলে পারবে, আর এই এমসিকিউ যদি তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিছু কিছু টেকনিক যেটা তোমার মাথা অটোমেটিক সেট হয়ে যাবে, যে তুমি সহজেই করতে পারবে। আর তোমার যে 30টা এমসিকিউ, এই 30টা এমসিকিউর জন্য কিন্তু 30 মিনিট সময় থাকবে, প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে। তাহলে কিছু কিছু এমসিকিউ যেগুলো তোমরা দেখার সাথে সাথে পারবে, আর যেগুলো তোমাদের একটু সলভ করতে কষ্ট হবে, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে বাসাবাসি প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে এখানে বলা আছে যে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে বলছে যে দশমিকটির 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে আছে। তাই 4 দশমিক স্থান পর্যন্ত কি এই দশমিকের পর 4টা সংখ্যা নিতে হবে, তাহলে 1 2 3 4।
তাহলে এখানে 4 নিছি, তাহলে হয় কত 6 2 3 8 6 2 3 8। এখন 8 এর পর আছে 4, যদি 5 থাকতো তাহলে এটার সাথে 1 যোগ হয়ে 9 হইতো। তাহলে এটা কি সত্য আমাদের। আবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? তা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? 6 2 3 6 2 3। এখন 3 এর পর আছে 8, তাহলে 3 এর সাথে 1 যোগ হবে, তাহলে সেটা হওয়ার কথা কি 6 2 4 হওয়ার কথা, কিন্তু এখানে আছে 6 2 3, তার মানে কি এটা ভুল। আবার 2 দশমিক স্থান পর্যন্ত মান, তা 2 দশমিক স্থান পর্যন্ত মান হয়েছে কত 6 2, তাই 6 2 এর পর 3 আছে যেটা 5 এর চেয়ে কম, তার মানে এটার সাথে কিছু যোগ হবে না, তাহলে এটা হবে কি 4.62, তাহলে এটা সত্য। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি 1 আর 3 নাম্বারটা, যেটা খতে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি হবে নিচের কোনটি। তাহলে আমরা জানি কি কোনো ভগ্নাংশের লব ও হরকে যদি স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করা যায় তাহলে সেটা হয়ে যাবে কি মূলদ সংখ্যা, যেটা আমরা আগে থেকেই জানি। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি মূলদ সংখ্যা নয়। তাহলে আমরা জানি ওই আগের প্রশ্নেই দেখো বেরিয়ে উঠেছে যে যেগুলো কি পূর্ণবর্গ নয় সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা, তাহলে সেটা মূলদ সংখ্যা হবে না। তাহলে এটা এখানে তোমার অ্যান্সারটা হবে কি বর্গ নাম্বারটা, যেটা √11। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে সেম একই, যে যেগুলো পূর্ণবর্গ নয়, এইটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, বা এটা মূলদ বলতে পারি আমরা, এটা মূলদ আকারে প্রকাশ করা যায়, এটাও মূলদ আকারে প্রকাশ করা যায়, আবার এটাও মূলদ আকারে প্রকাশ করা যায়। কি জন্য এইটকে তুমি চাইলে 4 স্কয়ার দিতে পারো, তাহলে স্কয়ার রুট কাটা থাকে 4। আবার এইখানে তো এইটা মান আসবে, এটাও কিন্তু একটা মূল সংখ্যা আকারে প্রকাশ করা যায় 4 দিয়ে 8 দিয়ে, আমরা যদি বাংলা মানে ক্যালকুলেটর বসালে তোমার মান আসবে, দেখো মূল দিয়ে মান আসবে। আর এইটা হচ্ছে √72, যেটা তোমরা প্রকাশ করতে পারবে না মূল সংখ্যায়, তাহলে মূলত দিয়ে প্রকাশ করতে না পারলে সেটা হচ্ছে অমূলত। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি বর্গ নাম্বারটা। সর্বোচ্চ যে এমসিকিউটা যেটা আজকের ক্লাসটা এখানে অফ করব, এখানে বলা আছে যে কোনটি মূলদ সংখ্যা। এখানে কোন নাম্বার দেওয়া আছে 3/√3, √5/5, √7/3 আর √9/4। এখন এখানে এইটা হচ্ছে কি আমাদের যে আমাদের মূল সংখ্যা, কি জন্য এই যে 9, এই 9 কে তুমি চাইলে এটা ভাঙতে বা মানে যদি √9 কে ভাঙতে চাও তাহলে √9 এটাকে ভাঙলে হয় 3 স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার কাটা, তাহলে থাকে কি 3, আর নিচে আছে কত 4, যেটা হচ্ছে এটা মূল সংখ্যা। তার মানে কি আমাদের অ্যান্সারটা হইবে এই বর্গ নাম্বারটা। তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত আর কন্টিনিউ করব না। এই তোমাদের এই অধ্যায়ের উপর আমি ইতিমধ্যে এই 200টি এমসিকিউ নিয়েছি। আশা করি এই 200টি এমসিকিউর ভিতরে তোমাদের এই অধ্যায়ের ভিতরে যে এমসিকিউ আসবে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এর বাইরে এমসিকিউ আসার আমি কোনো দেখি না যে এর বাইরে এমসিকিউ আছে। আর তোমাদের বেশি যেই ব্যাপারগুলো সেটা হলো যে এখানে কিন্তু কিছু, কিছু এমসিকিউ রিপিট হইছে, যেগুলো মূলদ সংখ্যা বা অমূলদ, তারপর আছে সদৃশ, আবৃত দশমিক ভগ্নাংশ প্রকার, যোগ, বিয়োগ এগুলা। এগুলা তোমরা বেশি, বেশি প্র্যাকটিস করবে। আর এর জন্য আমার কিন্তু পিছনের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো দেখতে পারো, যে কিভাবে সদৃশ করতে হয়, কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয়। ওই ক্লাসগুলো যদি তোমরা আবার একটু দেখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলেই তোমরা কিন্তু এই এমসিকিউগুলো সহজে পারবে। আর এই প্রতিটি অধ্যায়ের উপর আমি তোমাদের এই যে এই অধ্যায়টা, যে প্রথম যে অধ্যায়টা বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা তোমাদের কিন্তু আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত মানে যতগুলো ক্লাস লাগে সবগুলো ক্লাস আজকে শেষ করলাম। আর এই অধ্যায়রূপে আর আপাতত এখন ক্লাস না হবে না। এখন পরবর্তী যে অধ্যায়টা সেটা হলো বীজগণিতের রাশি। এই বীজগাণিতিক রাশির উপর ইনশাআল্লাহ বেসিক থেকে A to Z আলোচনা করবে। তারপর সর্বশেষ এমসিকিউ সলভ করব। আর আমরা এই কোর্সটা তোমার যে সাধারণ গণিত যে প্রতিটি অধ্যায়ের উপর যে কোর্সটা শুরু করছি, এই কোর্সটায় আমি তোমাদের যে বেসিক আর এমসিকিউ এগুলো সলভ করার পর সর্বশেষ আমি তোমাদের প্রতিটি অধ্যায়ের উপর সৃজনশীলগুলো সলভ করে দেখাবো। এখন সৃজনশীল করব না, কি জন্য এখন যদি সৃজনশীল করতে যাই তাহলে তোমাদের বেসিকটা তোমাদের অনেক পিছিয়ে পড়বে। প্রতিটি অধ্যায়ের যে বেসিকগুলো নিয়ে আলোচনা অনেক ব্যাপার আছে। আর এরকম যদি ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল, যেটা এখানে লোগো দেওয়া আছে, AES স্কুল, এই যে স্কুল, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন প্রেস করে রাখবে, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর এই কোর্সগুলো সম্পূর্ণই ফ্রিতে নেওয়া হবে আমার এই চ্যানেলে। আর আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, যেটা হলো AES স্কুল। ওই পেজেও এই ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা যারা টাকার অভাবে প্রেয়ার পড়তে পারো না, বা ভালো টিচারের জন্য, বা ভালো টিচারের অভাবে তোমরা যারা ম্যাথ বুঝছো না, তাদের জন্য আশা করি আমার ক্লাসগুলো হেল্পফুল হবে।
তোমরা যদি মনোযোগ সহকারে দেখো। একটা ব্যাপার আছে যে তোমরা যদি মনোযোগ সহকারে যেকোনো বিষয় তুমি যদি মনোযোগ সহকারে ধৈর্য ধরে লেগে থাকো, তাহলে সেই বিষয়ে তুমি ইনশাআল্লাহ এক্সপার্ট হবেই। হয় ১ দিন বা ২ দিন বা একটু লেট হবেই। তাই এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করে দাও। যাতে করে তারা উপকৃত হতে পারে। তাই সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।